নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা নতুন মেশিন সম্পর্কে জানব। যে মেশিনটা আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগকে অ্যানালাইজ করতে পারে। মেশিনটার নাম হচ্ছে QMRA 4G মেশিন, অর্থাৎ কোয়ান্টাম অ্যানালাইজার 4G মেশিন। এই মেশিনের সম্পর্কে আমরা বিশদে জানব। তার আগে আমরা জানবো যে এই মেশিনটা আমরা ইউজ কেন করব। এই মেশিনটা আমরা ইউজ করব এই কারণে, অনেক সময় আমাদের শরীরে অনেক জটিল রোগ বা হালকা রোগ হয়ে থাকে, যেটা আমাদের শরীর বুঝতে পারে না। এই বোঝার যে ব্যাপারটা সেটা এই মেশিন কাজ করে। আমাদের শরীরে যখন সিমটম আসে তখন আমরা ভাবি আমাদের কিছু একটা অসুখ হয়েছে শরীরে, এবং আমরা ডাক্তারের কাছে যাই, সেই অনুযায়ী আমরা তার ব্যবস্থা করি, ওষুধ খাই এবং সুস্থ হওয়ার চেষ্টা করি। কিন্তু এখানে আমরা বলবো আমরা শরীরে হাঁটছি, চলছি, খেলছি, দৌড়চ্ছি, কিন্তু আমরা কিছু বুঝতে পারছি না। তাই বলে কি আমাদের শরীরে কোনো রোগ বাসা বাঁধছে না বাঁধবে না, এটা কখনোই নয়। কারণ এখন শরীরে যে রোগ আসছে বর্তমান দিনে, সেটা অনেক কারণ আছে। কারণ নম্বর 1 হচ্ছে আমাদের শরীরে যে খাবারগুলো খাচ্ছি তাতে এখন সেই পুষ্টিগুণ আমরা পাচ্ছি না, বা কেমিক্যালের পরিমাণ অনেক বেশি হচ্ছে, যার জন্য আমাদের শরীরে রোগ আসছে। 2, আমাদের দৈনন্দিন যে অভ্যাসগুলো আমরা করেছি, যে অভ্যাসগুলো মানে ভালো সেটার কথা বলছি না, যে খারাপ অভ্যাসগুলো আছে সেগুলো হলো আমরা টাইম মতন জল খাই না, বা টাইম মতন খাবার খাই না, বা খাবার খাওয়ার পরে বা আগে যেসব সিস্টেম আছে সেই সিস্টেমগুলোকে ফলো করি না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, আমাদের জল খাওয়ার পদ্ধতি একটুখানি চেঞ্জ করতে হবে, সেটা পরে আসবো সেই ব্যাপারটা নিয়ে। 3 নম্বর হচ্ছে ফিজিক্যাল যে এক্সারসাইজ বলুন বা শরীরচর্চা বলুন, সেটা এখনকার দিনে মানে মানুষের কাজের জন্যই হোক বা সময়ের অভাবেই হোক, সেটা কিন্তু হয়ে ওঠে না। তাহলে যদি সেটা না হয় তাহলে মেটাবলিজম সিস্টেমটা একটুখানি প্রবলেম পড়ে। আর চতুর্থত হচ্ছে আমাদের এখনকার দিনে স্ট্রেস প্রচুর বেড়ে গেছে। এইসব নানাবিধ কারণে আমাদের শরীরে রোগ আসে। তো আমরা আলোচনায় চলে আসি কোয়ান্টাম মেশিনের, যেটা শর্ট ফর্ম হচ্ছে QMRA। QMRA যে মেশিনটা, এটা হচ্ছে ফুল ফর্ম আমি তো বলেইছি, তা এবারে আমরা ভেঙে ভেঙে বলি। QMRA, কিউ হচ্ছে কোয়ান্টাম। কোয়ান্টাম হচ্ছে আমাদের একটা এনার্জিকে বোঝায়, ফিজিক্সের ভাষায় একটা এনার্জিকে কোয়ান্টাম বলা হয়। আর M ফর ম্যাগনেটিক, আর ফর রেজোনেন্স, আর A ফর অ্যানালাইজ। তাহলে এটা থেকে আমরা কি বুঝবো? এটা থেকে আমরা একটাই বুঝবো যে আমাদের শরীরে কিছু ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি প্রডিউস হয়, সেটার একটা প্রতিধ্বনি এই মেশিন ক্যাপচার করে আর এর বিশ্লেষণ করে, অর্থাৎ অ্যানালাইজ করে। তাহলে এটা হচ্ছে পুরোপুরি অ্যানালাইজার মেশিন। এটা হচ্ছে কোনো রকম আমরা ডিটেক্ট করতে পারছি না, কিন্তু আমরা অ্যানালাইজ করতে পারছি যে আমাদের শরীরে এই রোগটা আসবে বা এসে গেছে বা আসতে চলেছে, এরকম কিছু একটা অ্যানালাইজ করতে পারি। যদি আমরা প্রপারলি এই মেশিনটা সম্পর্কে জানি, তাহলে কিছু কিছু আমাদের বিধিনিষেধ আমাদের আছে এই মেশিনটার ব্যাপারে, সেগুলো বলবো। কিন্তু তার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা এই মেশিনটা যে রিপোর্টটা বেরোবে, সেই রিপোর্টটা কিন্তু আমাদের বাইরে কোনো জায়গায় এটা দেখালে পরে এটা এখনো পর্যন্ত কোনো অথরাইজেশন নেই। অথরাইজেশন বলতে মিনস মানে আমাদের এই ভারতবর্ষে নেই। এটা হচ্ছে একটা জাপান ও কোরিয়ার একটা কনসেপ্ট। আমাদের যেরকম বাড়িতে অক্সিমিটার, প্রেসারের মেশিন, গ্লুকোমিটার, এগুলো যেমন ঘরে ঘরে রয়েছে চেকিংয়ের জন্য, তেমনি বাইরে জাপানে বলুন বা কোরিয়ায় বলুন, এই মেশিনটা ঘরে ঘরে রয়েছে। তারা ঘন ঘন ডাক্তার
দেখায় না, তারা এই মেশিনের সাহায্যে নিজের শরীরটাকে অ্যানালাইজ করে নেয় এবং এই শরীরটাকে অ্যানালাইজ করার পর তারা যদি বোঝে যে না গুরুতর কোনো ব্যাপার আছে, ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেয়। নচেত আমাদের এই মেশিনে যে ছোট ছোট যে রোগগুলো আছে তার সাপ্লিমেন্ট, আমাদের একটা কোম্পানি আছে, আমরা যে কোম্পানির মানে মাধ্যমে এই অ্যানালাইজার মেশিনটা চালাই, এটা হচ্ছে কেভা কাইপো কোম্পানি, পুরোপুরি ভারতীয় কোম্পানি। এদের 550 প্লাস প্রোডাক্ট আছে, যার মধ্যে মোটামুটি 250 প্লাস প্রোডাক্ট শুধু আমাদের সাপ্লিমেন্ট, আয়ুর্বেদিক সাপ্লিমেন্ট। এবার সাপ্লিমেন্টটা হচ্ছে কি, সাপ্লিমেন্টটা হচ্ছে খাদ্যের পরিপূরক। আমাদের শরীরে আমরা যা খাই তার যে খাদ্য গুণ, সেই গুণ হয়তো এখনকার বাজারে যেসব সবজি বলুন, ফলমূল বলুন, থাকে না, কারণ পেস্টিসাইডের জন্য। আমরা যে রাসায়নিক সার দিচ্ছি খাবারে বা ফলন বাড়ানোর জন্য যেসব প্রক্রিয়াগুলো আমরা মানে অবলম্বন করছি, সেই পরীক্ষা মানে আমাদের শরীরের মধ্যে সেই রাসায়নিক পদার্থগুলো আসছে, যার জন্য আমাদের রোগের এত বৃদ্ধি পেয়েছে। যেমন আগেকার দিনে ঘরেতে সুগার বলুন, প্রেশার বলুন, থাইরয়েড বলুন এবং নার্ভের রোগ বলুন, এইসবগুলো ঘরে ঘরে ছিল না, কিন্তু এখন ঘরে ঘরে এইসব রোগগুলো বৃদ্ধি পাচ্ছে। তো আমাদের সবসময় এটা জানতে হবে, স্বাস্থ্যই আমাদের সম্পদ। যতই আমাদের কাছে পয়সা থাকুক না কেন, যদি স্বাস্থ্য আমাদের কাছে না থাকে তাহলে আমাদের কাছে কিছুই নেই। তো আমাদের অবশ্যই এটা সম্পর্কে জানার দরকার আছে। তো চলে আসি আমাদের সেই মেশিনের ওপর। প্রথমত কথা হচ্ছে, আমরা পুরুষ মহিলা উভয়কেই এই মেশিন দ্বারা চেক করতে পারবো, কিন্তু 12 বছরের নিচের কোনো বাচ্চাকে আমরা চেক করব না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যদি কোনো পুরুষের চেক করি তাহলে পরে আমাদের একটা লম্বা একটা দণ্ড বা আর্ম হোল্ডার রয়েছে, তো সেটাকে আমরা বাঁ হাতে করাবো, আর ফিমেলের ক্ষেত্রে সেটা ডান হাতে ইউজ করাবো। আচ্ছা, তারপরে পার্টে বলি যে কি আমরা ধরুন চা, কফি, কোল্ড ড্রিঙ্কস বা সাপ্লিমেন্ট নিয়ে আমরা সঙ্গে সঙ্গে এসে রিপোর্ট করাবো না, তাহলে রিপোর্ট ভুল আসতে পারে। তো আমরা খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পরে আমরা রিপোর্টটা করাতে পারবো, তাতে অ্যাকুরেসিটা ভালো আসবে। আর মেন যে পয়েন্ট সেটা হলো, শরীরে কোনো মেটাল যদি থাকে বা কারুর ধরুন পেসমেকার বসেছে, কারুর ধরুন শরীরে কোনো অস্ত্রোপচার হয়েছে, সেখানে কোনো মেটাল রড ঢোকানো হয়েছে, কোনো রকম শরীরে মেটাল থাকলে কিন্তু এর রিপোর্ট অ্যাকুরেসি ঠিক হবে না। আর সর্বোপরি যেটা, যে কোনো স্ট্রেস বা চিন্তা নিয়ে আপনারা এই মেশিনে বসবেন না। এসে দরকার হলে 10 মিনিট একটু রেস্ট নেবেন বা একটু মনটাকে রিল্যাক্স করবেন, তারপরে মেশিনে বসবেন। আর মোস্ট মানে ইম্পর্ট্যান্ট পার্ট, যে আমাদের এখানে যে রিপোর্টের অ্যাকুরেসি সেটা 80 to 85%। এই সব কিছু যদি আপনারা ভালো করে মেনটেন করে রিপোর্টে বসেন, তাহলে পরে এর অ্যাকুরেসি 80 to 85%। আমরা 100% বলতে পারবো না বা কোনো ডিটেক্ট করতে পারবো না। এটা হচ্ছে পুরোপুরি অ্যানালাইজার মেশিন একটা। তো আজকের জন্য ধন্যবাদ। পরের পার্ট দেখার জন্য অবশ্যই আমাদের কাছে রিকোয়েস্ট রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে বাজিয়ে দেবেন, তাতে নেক্সট যে ভিডিওটা সেটা যাতে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ সবাই, নমস্কার।